ঈদ মুবারক, সকলকে ঈদের শুভেচ্ছা। আজ আমি তোমাদের অ্যারোমেটিক যৌগের বাছাইকরণ শেখাবো। কি বলেছি? অ্যারোমেটিক যৌগের বাছাইকরণ। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের বাছাইকরণ অর্থাৎ কোনটি অ্যারোমেটিক যৌগ নয় আর কোনটি অ্যারোমেটিক যৌগ, এটাই আমরা আজকে বাছাই করব। অ্যারোমেটিক যৌগ নয় আর অ্যারোমেটিক যৌগ এটা বাছাই করতে হলে প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে হাকেল সংখ্যা। হাকেল সংখ্যাটা কি? হাকেল সংখ্যা হচ্ছে 4n+2, অর্থাৎ বেনজিনে উপস্থিত সঞ্চালনশীল পাই ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, কি বলেছি? হাকেল সংখ্যা। হাকেল সংখ্যা হাকেল সংখ্যা 4n+2। ক্লিয়ার? এই যে হাকেল সংখ্যা 4n+2 এইটা ইকুয়াল টু বেনজিনে উপস্থিত সঞ্চালনশীল পাই ইলেকট্রনের সংখ্যাটা লিখতে হবে। লিখলে যদি n এর মান 0 1 2 3 ইত্যাদি পাওয়া যায়, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। n এর মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হবে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। এখন কোশ্চেনে অধিকাংশ জায়গায় পড়েছে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, তাহলে কি লিখতে হবে? প্রথম কাজ হচ্ছে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা দেওয়া, তারপর যেটি করতে হবে কিভাবে বুঝবে, এটা এমসিকিউতে আসবে, এমসিকিউতেও আসবে, রিটেনেও আসবে। এই জিনিসটা সবসময় তোমরা খেয়াল রাখতে পারবে। ক্লিয়ার? তাহলে বেনজিন আমরা দেখি। আচ্ছা, খেয়াল রাখতে হবে। তাহলে বেনজিনে কয়টি পাই ইলেকট্রন আছে? সঞ্চালনশীল পাই ইলেকট্রন কিভাবে চিনব সেটি হচ্ছে যে দ্বিবন্ধন হিসেব করব, যে প্রতিটা দ্বিবন্ধনে দুটো উপরে থাকবে। তাহলে একটা দুটো তিনটে দ্বিবন্ধন আছে। তাহলে বেনজিনের ক্ষেত্রে 4n+2 ইকুয়াল টু লিখব 6। তাহলে 4n ইকুয়াল টু কত? 4। তাহলে n ইকুয়াল টু কত? 1। আচ্ছা, হয়েছে? n ইকুয়াল টু 1 কোন লিখতে হবে? এর মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটি একটি অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিনের ক্ষেত্রে আমরা কি পাইছি? n এর মান 1। তাহলে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। বেনজিন অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় যদি দ্বিবন্ধন থেকে বোঝা না যায় তাহলে কি করতে? বেনজিনের গুণা গুনতে হবে। কয় গুণ? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা। 6 গুণা। 6 গুণা মানে এতে 6টি পাই ইলেকট্রন আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরো কিছু যৌগে যাই। ঠিক আছে, যেমন পিরিডিন, অনুর্বর পিরিডিন। ঠিক আছে, পিরিডিন। এই যৌগটার নাম কি? পিরিডিন। তাহলে পিরিডিনে কয়টি দ্বিবন্ধন আছে? একটা দুটো তিনটে। 3 দুগুণে কত? 4n+2 ইকুয়াল টু লিখব 6। তাহলে 4n ইকুয়াল টু কত? 4। তাহলে n ইকুয়াল টু কত? 1। তাহলে 1 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, আরো অনেক জায়গায় দেখলাম যে পড়েছে ফিউরান। কি বলেছি? ফিউরান পড়েছে। ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, আমরা দেখি ফিউরান কিভাবে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ফিউরান। আচ্ছা, এই যে ফিউরান এর দ্বিবন্ধন কয়টা আছে? দুটো। তাহলে প্রতিটা দ্বিবন্ধন দুটো করে পাই ইলেকট্রন, দুটো দুটো 4টে। আর এইখানে কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে? এই এক জোড়া, এই এক জোড়া। তাহলে হচ্ছে 4n+2
ইকুয়াল টু 6 এই দুটো এই একটা আর এই একটা তাহলে কয়টা এই যে মুক্ত জোড় ইলেকট্রন এখানে একটা বাই হানসনের পাই ইলেকট্রন করতে হবে এজন্য একটা করতে হবে ঠিক আছে তাহলে 4n ইকুয়াল টু 4 তাহলে n ইকুয়াল টু কত 1 ক্লিয়ার তাহলে 1 হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এজন্য ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ ক্লিয়ার আচ্ছা আমরা চলে আসবো এবার ন্যাপথালিন কি বলেছি ন্যাপথালিনের সংকেতটা লিখি এটা হচ্ছে ন্যাপথালিন আচ্ছা ন্যাপথালিনের ক্ষেত্রে সঞ্চালন পাই ইলেকট্রন কয়টি আছে দেখো খেয়াল করে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে প্রতিটা দ্বিবন্ধনে দুটো করে পাই ইলেকট্রন আছে তাহলে 4n = কি লিখবো 4n + 2 = 5টা আছে 5 দুগুণে 10 তাহলে 4n = 8 n = কত 2 আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাই ন্যাপথালিন একটা অ্যারোমেটিক যৌগ ক্লিয়ার আচ্ছা আমরা আরেকটা যৌগে যাব এটা হচ্ছে অ্যানথ্রাসিন এটা হচ্ছে অ্যানথ্রাসিন ঠিক আছে আচ্ছা অ্যানথ্রাসিনের ক্ষেত্রে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা তাহলে 4n + 2 তাহলে প্রতিটা দ্বিবন্ধনে দুটো করে 7 দুগুণে কত হয় 14 তাহলে 4n = 12 তাহলে n = কত 3 তাহলে অ্যানথ্রাসিন একটি কি অ্যারোমেটিক যৌগ আচ্ছা আমাদের এমন কোন যৌগ কি থাকতে পারে যেটা অ্যারোমেটিক যৌগ নয় আচ্ছা বহুকাল আগে একটা আসছে ঠিক আছে কনসেপ্টটা এরকম আচ্ছা এই সংকেতটা থেকে আমরা বুঝতে পারছি যে কয়টা দ্বিবন্ধন আছে একটা দুটো তিনটে চারটে তাহলে 4n + 2 = কত 4 দুগুণে 8 তাহলে 4n = কত 6 তাহলে n = 6/4 মানে 3/2 আচ্ছা খেয়াল করে দেখো এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা নয় অপূর্ণ সংখ্যা এজন্য এই যৌগটি কিন্তু অ্যারোমেটিক নয় অ্যারোমেটিক যৌগ নয় ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা ঠিক